ভিডিওর শুরুতেই বলবো আজকের এই ভিডিও তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের ওয়েবসাইটের বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আমাদের মধ্যে অনেকে আছি বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে সেন্ড মানি করে অর্ডার করতে পারি না। দেন সেন্ড মানি করার পর ট্রানজেকশন আইডি দিয়ে যখন আমরা ভেরিফাই করতে যাই তখন দুঃখিত লেখা আসে। যে সমস্যাটি স্ক্রিনের উপর তোমরা দেখতেছো এই ধরনের সমস্যাও সমাধান করা হবে। পাশাপাশি তোমাকে দেখাবো বাটন ফোন অথবা দোকান থেকে টাকা দিয়ে কিভাবে তুমি অর্ডার করবে। মনে করো আমাদের ওয়েবসাইটে তুমি সেন্ড মানি করেছো অর্ডার নেওয়ার জন্য, যখন ট্রানজেকশন আইডি দিয়ে ভেরিফাই করতেছো তখন ভেরিফাই হচ্ছে না, দুঃখিত লেখা আসতেছে, তখন তুমি ওয়েবসাইট কেটে দিয়ে বের হয়ে গেছো। তারপরে কিভাবে তুমি একই ট্রানজেকশন আইডি দিয়ে অর্ডার করবে সেই বিষয়টা তোমাকে দেখাবো। যদি তুমি আমাদের রেগুলার কাস্টমার হও তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমার দেখতেই হবে। সো এটা নিয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। দেখানোর জন্য আমরা এখন একটা উইকলি লাইট কিনবো, যার জন্য উইকলি লাইট অপশনে চলে আসছি। আসার পর এখানে দেখো বেশ কিছু প্যাকেজ আছে। এখানে প্রথমে আছে একটা উইকলি লাইট 40 টাকায়, তারপর 2x উইকলি, 3x উইকলি মানে 3টা উইকলি, 2x মানে 2টা উইকলি, এটা বুঝে নিবা। তো আমরা একটা উইকলি নিব, তাই উইকলি প্যাকেজটা সিলেক্ট করছি। তারপর আমাদের গেম ইউআইডি কোড দিতে হবে, ইউআইডি কোডটা আমরা এখন দিয়ে দিলাম। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলেই দুইটা অপশন শো করছে। এখান থেকে ইনস্ট্যান্ট পে অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে বাই নাও অপশন দেখতেছো, সেটার উপর ক্লিক করে দিলে আমাদের সামনে চলে আসছে বিকাশ, নগদ, রকেট। এখানে দেখাবো কিভাবে তোমরা বিকাশের মাধ্যমে সেন্ড মানি করে অর্ডার করবে, রকেটের মাধ্যমে সেন্ড মানি করে অর্ডার করবে, নগদের মাধ্যমে সেন্ড মানি করে কিভাবে অর্ডার করবে, এই তিনটা বিষয় দেখাবো। পাশাপাশি এগুলো হিস্ট্রি থেকে কিভাবে তোমরা ট্রানজেকশন আইডি বের করবে এগুলোও দেখাবো। প্রথমে আমরা বিকাশ সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর দেখো মাঝ বরাবর একটা নাম্বার আছে, এটাতে মূলত আমাদের সেন্ড মানি করতে হবে। ওয়েবসাইট থেকে যত অর্ডার নিবা সবগুলো কিন্তু সেন্ড মানি করে তারপর অর্ডার নিতে হবে। তো সেন্ড মানির নাম্বারটা কপি করার জন্য সাইডে কপি অপশনে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে গেল। কপি করার পর আমরা সোজা এখন বিকাশ অ্যাপে চলে যাব। বিকাশ অ্যাপে আসার পর দেখো সেন্ড মানি অপশনে চলে যাব। সেন্ড মানি অপশনে যাওয়ার পর যে নাম্বারটা কপি করে নিয়ে আসছি সেই নাম্বারটা এখানে দিয়ে নেক্সট অপশনে প্রেস করলে আমাদের অ্যামাউন্ট লিখতে হবে। এখন ভালো করে দেখবা তোমাদের কত টাকার প্যাকেজ। আমি 40 টাকার প্যাকেজ কিনতেছি, আমি 40 টাকায় সেন্ড মানি করবো, এর 1 টাকা বেশিও করবো না কমও করবো না। সো তুমি যত টাকার প্যাকেজ কিনবে তত টাকাই তোমার সেন্ড মানি করতে হবে, এক্সট্রা কোনো টাকা তোমাদের পে করতে হবে না। যেমনটা দেখতেছো 40 টাকা দেওয়ার পর আমি বিকাশ পিন দিয়ে 40 টাকা সেন্ড মানি করে দিয়েছি। সেন্ড মানি করার পর এরকম একটা ট্রানজেকশন আইডি কিন্তু শো করছে। এখন যদি তুমি বাটন ফোন থেকে ডায়াল করে টাকা দাও তাহলে কিন্তু এসএমএস এ ঠিক এরকম একটা ট্রানজেকশন আইডি পাবে, যেটা তোমাদের দেখে দেখে লিখতে হবে, লিখে তারপর ভেরিফাই করে অর্ডার করতে হবে। এবং যদি তুমি দোকান থেকে টাকা দাও তাহলে দোকানদারকে বলবে ট্রানজেকশন আইডিটা দেওয়ার জন্য। এখন অনেক সময় দেখা যায় সব দোকানদার ট্রানজেকশন আইডি দিতে চায় না, সেক্ষেত্রে তাকে বলবে যে আপনি যে টাকা দিয়েছেন সেটার একটা ছবি তুলতে দেন, তাহলে তুমি ছবি তুললে সেই ছবি থেকে ট্রানজেকশন আইডিটা নিয়ে নিবে। অথবা আমাদের ওয়েবসাইটের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বললেও আমরা ট্রানজেকশন আইডিটা তোমাকে দিয়ে দিব। সেক্ষেত্রে অবশ্যই তোমার নাম্বার প্রয়োজন হবে যে নাম্বার থেকে টাকা দিয়েছ। তো মনে করো এখান থেকে তুমি ট্রানজেকশন আইডিটা কপি করতে পারো নাই, ভুলে গিয়েছো, বিকাশ অ্যাপের হিস্ট্রিতে চলে যাবে। এক্ষেত্রে বিকাশ অ্যাপের হোম পেজে আসার পর নিচে ইনবক্স লেখা দেখবে, ইনবক্স অপশনে যাওয়ার পর দেখবে তুমি যে টাকা সেন্ড করেছো সে সেন্ড মানির হিস্ট্রিটা শো করছে। এখান থেকে ট্রানজেকশন আইডিটা আমরা নিয়েছি, নেওয়ার পর দেখো ওয়েবসাইটে চলে আসছি। আসার পর এখানে বক্স এখন আমাদের ট্রানজেকশন আইডি দিয়ে ভেরিফাই করে অর্ডার করতে হবে। তবে অনেক সময় দেখা যায় যে আমরা সঠিক ট্রানজেকশন আইডি এনে এই বক্সে দিয়ে যখন ভেরিফাই প্রেস করি তখন এইরকম প্রবলেম দেখা দেয় যে দুঃখিত আপনার ট্রানজেকশন আইডি খুঁজে পাওয়া যায়নি, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, এরকম লেখা আসে। এক্ষেত্রে প্রথমেই তোমাকে বলবো এটার করণীয় কি। যদি এরকম প্রবলেম তোমাকে দেখা দেয় যে তুমি সঠিক ট্রানজেকশন আইডি দিচ্ছ কিন্তু ভেরিফাই হচ্ছে না, তাহলে তুমি 4 মিনিট অথবা 5 মিনিট পর আবার ভেরিফাই করবে, তখন ভেরিফাই হয়ে যাবে। যদি দেখো 5 মিনিট হয়ে গেছে তাও তোমার ভেরিফাই হচ্ছে না, প্রবলেম দেখাচ্ছে, তাহলে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে বিষয়টা জানাবে, তোমাকে ইনস্ট্যান্টলি সমাধান দেওয়া হবে। ট্রানজেকশন আইডির এই ধরনের সমস্যা হলে ভয় পাওয়ার কিছু নাই, আমাদের হেল্পলাইনে জানালে আমরা সমাধান করে দিব। এখন বলি ট্রানজেকশন আইডির এই ধরনের সমস্যা কেন হয়। তোমরা যে আমাদের বিকাশ, নগদ, রকেট মানে যেটার মাধ্যমে হয় টাকা দাও, সেই টাকা দেওয়ার মেসেজ আসতে দেরি হয়। আমি যদি তোমার বিকাশে সেন্ড মানি করি 40 টাকা, তাহলে তোমার ফোনে অবশ্যই একটা মেসেজ যাবে। তো এই মেসেজ আমাদের ফোনে যতক্ষণ না আসে ততক্ষণ এই প্রবলেমটা দেয়। দেখা যায় 2-3 মিনিট পর এই মেসেজটা আসে, তখন ভেরিফাই হয়ে যায়। এই জন্য বলা হয়েছে তুমি 5 মিনিট পর ভেরিফাই করবে, তখন হয়ে যাবে। আশা করি ট্রানজেকশন আইডির এই সমস্যাটা তুমি বুঝতে পেরেছো। দেন এখন তোমাদের আরো একটি ইম্পর্টেন্ট বিষয় বলে দেই। মনে করো ট্রানজেকশন আইডিতে এখন তোমাদের প্রবলেম দিচ্ছে, তোমরা কি করলে 5 মিনিট পর ভেরিফাই করবে যেন ওয়েবসাইট কেটে বের হয়ে গেছে, অথবা যে কোনো একটা সমস্যার কারণে ওয়েবসাইট কেটে বের হয়ে গেছে, তুমি টাকা দিয়েছো কিন্তু ভেরিফাই করে অর্ডার করো না। এক্ষেত্রে তোমার করণীয় কি। এই যে স্ক্রিনের উপর দেখো তোমরা আমি 40 টাকা দিয়েছি, ট্রানজেকশন আইডি নিয়ে আসছি। এখন মনে করো যে কোনো একটা সমস্যার কারণে এখানে ভেরিফাই করে আমি অর্ডার করলাম না, এই ওয়েবসাইট সবকিছু কেটে দিয়ে বের হয়ে গেলাম। এখন আমার করণীয় হচ্ছে আমি আবার এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আবার সেই যে প্যাকেজটা নেব সেই প্যাকেজটা সিলেক্ট করব। আমি উইকলি লাইট নিতে চেয়েছিলাম, উইকলি লাইট সিলেক্ট করলাম, আইডি কোড দিলাম, দেওয়ার পর নিচে ইনস্ট্যান্ট পে সিলেক্ট করে বাই নাও প্রেস
করব প্রথমে যেভাবে করেছিলাম। করার পর আমরা যেহেতু বিকাশে টাকা দিয়েছি তাহলে আবার বিকাশই সিলেক্ট করব। যদি তুমি নগদে টাকা দিতে তাহলে নগদ সিলেক্ট করতে হতো, যদি রকেটে দিতে তাহলে রকেট সিলেক্ট করতে হতো। তারপর বিকাশ সিলেক্ট করার পর এই যে খালি বক্স দেখতেছো এটার উপর এখন আমাদের সঠিক ট্রানজাকশন আইডিটা দিয়ে দিতে হবে, দিয়ে নিচে ভেরিফাই প্রেস করলেই অর্ডার হয়ে যাবে। এক্ষেত্রে দুইটা বিষয় তুমি জানতে পারলে, একটা হচ্ছে ট্রানজাকশন আইডি ভেরিফাইয়ের সমস্যার সমাধান এবং ওয়েবসাইটে টাকা দিয়েছো বাট ভেরিফাই করে অর্ডার করো নাই, ওয়েবসাইট কেটে বের হয়ে গেছো, তারপর কিভাবে তুমি একই ট্রানজাকশন আইডি দিয়ে অর্ডার করবে সেই বিষয়টা দেখিয়েছি। আমি কিন্তু এতক্ষণ দেখিয়েছি বিকাশ দিয়ে সেন্ড মানি করে কিভাবে তোমরা অর্ডার করবে, রকেট এবং নগদ দিয়ে কিন্তু তোমাদের সেন্ড মানি করে কিভাবে অর্ডার করতে হবে এগুলো দেখাই নাই, কিংবা রকেট এবং নগদের হিস্ট্রি থেকে কিভাবে তোমরা ট্রানজাকশন আইডি বের করতে পারবে এটাও দেখাই নাই, যার জন্য রকেট এবং নগদের বিষয়গুলো দেখাবো। যদি আমরা নগদ সিলেক্ট করে দেই তাহলে দেখো সেম এভাবেই নগদের একটা নাম্বার শো করছে, এই নাম্বারে আমাদের সেন্ড মানি করে তারপর অর্ডার করতে হবে। নাম্বারটি কপি করেছি, কপি করে আমরা সোজা নগদ অ্যাপে চলে যাব। অ্যাপে যাওয়ার পর সেন্ড মানি অপশনে আমরা চলে যাব। এখানে নাম্বারটি দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসছে, এখানে আমাদের পরিমাণ লিখতে হবে, কত টাকার অর্ডার নেব ঠিক তত টাকায় আমাদের কিন্তু এখানে সেন্ড মানি করতে হবে, কম দেওয়া যাবে না এবং বেশিও দেওয়া যাবে না। টাকার অ্যামাউন্ট লেখার পর পরবর্তীতে প্রেস করে আমাদের পিন দিলে কিন্তু টাকা চলে যাবে। এখন মনে করো পাসওয়ার্ড দিয়ে নগদ থেকে সেন্ড মানি করেছো তুমি, কিন্তু ট্রানজাকশন আইডি কপি করো না, এক্ষেত্রে নগদ অ্যাপের হিস্ট্রিতে চলে আসবে। নগদ অ্যাপের হিস্ট্রিতে যাওয়ার জন্য নগদ অ্যাপের হোম পেজে চলে আসবে, তারপর নিচের দিকে দেখবে লেনদেন নামে একটা অপশন আছে, মার্ক করে দিয়েছি, এই অপশনে ক্লিক করলে তোমরা যে সেন্ড মানি করেছো সেটার হিস্ট্রিটা শো করবে। তোমরা যত টাকা সেন্ড মানি করবে সেই টাকা ট্রানজাকশন আইডি দিয়ে ভেরিফাই করে অর্ডার করতে হবে। নগদে দেখো আমি কিন্তু এখানে একজনকে 24,370 টাকা দিয়েছি, এটার কিন্তু আরো দুইটা ট্রানজাকশন আইডি আসছে, একটা ক্যাশব্যাক 5 টাকা ট্রানজাকশন আইডি, আরেকটা হচ্ছে ক্যাশ ফি কেটে নিয়েছে, মানে সেন্ড মানি করেছি সেটা ফি কেটে নিয়েছে সেটার একটা ট্রানজাকশন আইডি। তো এই যে 5 টাকার দুইটা ট্রানজাকশন আইডি এগুলো দিয়ে আমাদের ভেরিফাই করলে অর্ডার হবে না, আমাদের অর্ডার করতে হবে আমি যে টাকা দিয়েছি সেই টাকা ট্রানজাকশন আইডি দিয়ে। আশা করি নগদের বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা রকেটের মাধ্যমে সেন্ড মানি করে অর্ডার করবে, যার জন্য রকেট সিলেক্ট করেছি। তারপর রকেটে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা তোমরা কপি বাটনে ক্লিক করে কপি করে সোজা রকেট অ্যাপে চলে যাবে। অ্যাপে যাওয়ার পর অ্যাপের হোম পেজে সেন্ড মানি যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করতে হবে। সেন্ড মানি এই অপশনে যখন আমরা ক্লিক করেছি তখন দেখো আমাদের কিন্তু রকেট নাম্বার দিতে বলবে, মানে আমরা যে নাম্বারটা কপি করে নিয়ে আসছি সেই নাম্বারটা এখানে ক্লিক করে পেস্ট করে দিতে হবে। নাম্বারটা দেওয়ার পর নেক্সটে যখন আমরা প্রেস করে দিব তারপর এখানে কিন্তু আমাদের অ্যামাউন্ট লিখতে বলতেছে, আমরা 22 টাকার প্যাকেজ নেব, যার জন্য 22 এখানে সিলেক্ট করে দিয়েছি। 22 লেখার পর নেক্সটে প্রেস করলে আমাদের রকেটের পিন দিতে বলতেছে, এখানে রকেটের পিন দিয়ে নেক্সটে প্রেস করলে কিন্তু আমাদের এখান থেকে টাকা চলে যাবে এবং একটা ট্রানজাকশন আইডি পাবো যেটা দিয়ে ভেরিফাই করে অর্ডার করতে হবে। এভাবেই তোমরা রকেট থেকে সেন্ড মানি করতে পারবে। তো এখন মনে করে রকেট থেকে তোমরা সেন্ড মানি করছো, ট্রানজাকশন আইডিটা পাও নাই, সেক্ষেত্রে রকেটের হোম পেজে আসবে, আসার পর প্রোফাইল আইকনে ক্লিক করলে তারপর দেখবে মিনি স্টেটমেন্ট নামে একটা অপশন আছে, 2 নাম্বার অপশন, এইটার উপর যখন প্রেস করে দিবে তখন শো করবে তুমি যে আমাদের টাকা দিয়েছো সেই টাকা দেওয়ার হিস্ট্রিটা। আমি তো কাউকে টাকা দেয় নাই, যার জন্য এখানে কিছু দেখাচ্ছে না, বাট আমার নাম্বারে টাকা আসছে ওই রকম অনেকগুলো অ্যামাউন্টের মধ্যে দেখো ওই যে উপরে একটা ট্রানজাকশন আইডি দেখা যাচ্ছে হ্যাশ দিয়ে, এইটাই কিন্তু মূলত ট্রানজাকশন আইডি, হ্যাশ কিন্তু বাদ যাবে, বাকি যে নাম্বারটা আছে এইটাই মূলত তোমাদের ট্রানজাকশন আইডি। দেন ট্রানজাকশন আইডিটা নিয়ে ওয়েবসাইটে আসার পর এখানে বক্সে সেই ট্রানজাকশন আইডিটা দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু রকেট দিয়ে অর্ডার হয়ে যাবে। সেম একই প্রসেস, দোকান থেকে টাকা দিলে দোকানদারের থেকে ট্রানজাকশন আইডি নিয়ে আসতে হবে, বাটন ফোন থেকে টাকা দিলে মেসেজ থেকে নিতে হবে। আশা করি সবগুলো বিষয় তোমাদের ক্লিয়ার। এই ভিডিওটি দেখার পরেও যদি তোমার কোনো বিষয় নিয়ে প্রবলেম হয়ে থাকে, কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, কোনো বিষয় জানতে হয়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে কল দিয়ে অথবা মেসেজ করে বিষয়টা জানাইতে পারো।